বাড়িতে এসে মনে হচ্ছে যেন আমি পুনরায় জীবন পেলাম। আমার ছেলেকে ফিরে পেয়েছি, ওদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। গুজরাটের সুরাটে বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার গোবর্ধনপুর ও কেলেয়াড়া গ্রামের 10 জন পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে মাত্র 7 দিন আগে। ফ্লিপকার্টের একটি মেশিন তৈরির কারখানায় কাজ করতে গিয়ে তারা হঠাৎ পুলিশি অত্যাচারের মুখে পড়েন। অভিযোগ, স্থানীয় পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে মাঝরাতে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে, এমনকি থানায় নিয়ে যাওয়ার কথাও জানান ওই শ্রমিকরা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা এবং তাদের পরিবার। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি হেল্পলাইন নাম্বারে ফোন করে তারা রাজ্য সরকারের সহায়তা চান। দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। বর্তমানে তারা কর্মস্থলের বাসায় নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন তারা। পরিবারগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার তাদের মধ্যে 3 জন বুধুতি বারিক, সন্দীপ মাঝি ও গণেশ মাঝি নিজ গ্রামে ফিরে এসেছেন। বাড়ি ফিরে পরিবার ও পাড়ার মানুষজনের আবেগে চোখে জল এসে যায়। মিনু বারিক নামে এক যুবকের মা বলেন, ছেলেকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরেছি, ওকে কিভাবে ফিরে পাবো ভেবে চিন্তিত ছিলাম। মুখ্যমন্ত্রী প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানায়। পাশাপাশি পিংলা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি দেখা করতে এলে তাকে জড়িয়ে ধরে তাদের গভীর যন্ত্রণার কথা জানান। সেই সঙ্গে পিংলার বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতির পক্ষ থেকে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে সকল রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়। এই ঘটনায় আবারও স্পষ্ট, রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাইরের সমস্যায় পড়লে মুখ্যমন্ত্রী হেল্পলাইন কতটা কার্যকর ভূমিকা পালন করছে। কি হয়েছিল, কবে কাজে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? আমরা শুক্রবার গিয়েছিলাম কাজে। তো ওখানে আমার ডেটটা মনে নেই কখন পৌঁছেছিলাম। তো যাই হোক, ওখানে আমরা বিকালবেলা স্টেশনে নামি। তারপরে রুমে যেতে আমাদের সেখান থেকে সামনে 5 মিনিটের পথ। তো যেতে ওখান থেকে রুমে 6টার সময় ঠিক করে পৌঁছাই। তো স্নান ফান করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ দেখি না দরজা ভেঙে 10-12 জনের মতো কিছু অফিসার পুলিশ এলো। তারপরে আমরা তো ঘুমিয়ে আছি, আমাদেরকে, হ্যাঁ সুরাটেই। তো আমাদেরকে জায়গাটার নাম ভেন্ডি বাজার, যেখানে ধরছিল সুরাট ভেন্ডি বাজার। তো ঘুমিয়ে আছি, ওখানে অফিসার এসে আমাদেরকে বললো বাংলাদেশি। তারপর গালাগাল করলো, লাদ মেরে, ছাতিয়ে লাদ মেরে, পেটে লাদ মারে আমাদেরকে তুলতে তারপর ঠাট্টাই করে মারলো যে তোমরা বাংলাদেশি, এখানে কি করতে এসছো, তোমরা আতঙ্কবাদী। তারপর আমাদেরকে এরকম চুল ফুলে ধরে জিভে তুলে নিয়ে থানাতে গেল। তারপর ওখানে যাওয়ার পর আমাদের সাথে সাইন ফাইন করে আমাদেরকে লকআপে ভরে দিয়েছে। যখন লকআপে ভরে তখন রাত্রি 2টো বেজে যায়। তারপর সকাল হলো, সকাল হতে তখন আবার অফিসার ওই ঠিক 8টা-9টার দিকে, আমার তখন টাইমটা আমার ঠিক মনে নেই, কারণ ফোন তো ছিল না, ফোন তো নিয়ে নিয়েছে ওরা, টাইম কি করে জানবো। তারপরে ওরা আমাদেরকে এবার একজনকে লকআপ খুলে বের করায়। 10-12 জন মিলে, তাদের সব কম্পিউটার আছে, সেখানে সব কি করে ওরা, আর আমাদেরকে জিজ্ঞাসা করে। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়, তোমার কোনো ডকুমেন্টস আছে? তখন আমি বললাম যে আমার আধার কার্ড আছে। বলে আধার কার্ড বের করাও। আধার কার্ড বের করলাম, দেখলো, বলে দেখার সঙ্গে সঙ্গে মার আরম্ভ করে দিচ্ছে, যে যেরকম পারতিছে মারতিছে। বলে এটা তো ডুপ্লিকেট আধার কার্ড, কলকাতাতে তোমরা ওখানে তো ডুপ্লিকেট আধার কার্ড হয়, ডাইরেক্ট বলতেছে কলকাতাতে ডুপ্লিকেট আধার কার্ড হয়, ওখানে ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে তোমরা এসছো, তোমাদের ঘর ওখানে নয়, তোমরা বাংলাদেশি। তারপরে কিছু কিছু অফিসার বলে এদের কি হবে নি, এদেরকে ঝুলিয়ে মারতে হবে, তাদের ভাষায় বলতেছে হিন্দিতে। তারপর ওরকম আমাদেরকে অনেক মারধর করে। তারপরে ওই যে গাড়ি যেতে যেতে আমরা যে থানায় ফোন করছিলাম, বাবা মাকে ফোন করছিলাম, ওরা আবার ডকুমেন্টস পাঠায়। সেই ডকুমেন্টস পাঠিয়ে আমরা আসি। তো রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, কেন তার দ্বারাই আমরা আসতে পেরেছি। এই মুহূর্তে ছেলে বাড়িতে এলো, হ্যাঁ, ছেলে বাড়িতে আসছে, ভালো লাগছে। চিন্তায় ছিলেন? অনেক চিন্তায় ছিলাম। কোথায় গিয়েছিল? মহারাষ্ট্র, গুজরাট, সুরাটে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, ওনার দোয়ায়, অজিত মাইতি, ওনার দোয়ায়, আর এই যে প্রশাসন পুলিশের দোয়ায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। ওদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অথবা আমার প্রণাম জানাই ওদের চরণে। আমি ছেলেকে ওদের জন্যই পেয়েছি ফিরে।
বাড়িতে এসে একটু হ্যাঁ, আমার ভয় অনেক কাছে, ছেলেকেই দেখতে পেয়েছি, কথাই বলেছি ছেলের সঙ্গে, খুব ভালো লেগেছে, ওদের দয়াই ভালো লেগেছে, ওরাই ভগবান, ওরাই পাঠিয়েছে আমার ছেলেকে। খুবই কি চিন্তায় ছিল? প্রচুর চিন্তায় ছিলাম। কি নাম আপনার? আমার নাম মিনু বারিক, মা আমি ছেলের মা। কোথায় গিয়েছিল? আমরা গুজরাটের শুরুতে কাজে গিয়েছিলাম। এবার বল। এখন কি বাড়ি ফিরেছো? হ্যাঁ, আমি বাড়ি ফিরছি। আমার নাম সন্দীপ মাঝি, গ্রাম কেলাড়া, থানা পিংলা। আমরা ওখানে কাজে পৌঁছেছি ওই রুমে প্রায় 2টোর দিকে। আমাদেরকে রাত্রি 12টার দিকে তুলে নিয়ে যাওয়া হয় কভার জানালা ভেঙে। কারা? ওই পুলিশ তুলে নিয়ে যায়, গুজরাটের পুলিশ তুলে নিয়ে যায়। তো সেখানে নিয়ে যেয়ে আমাদেরকে চার্জ করে, রুম থেকে তোলার সময় আমাদেরকে চার্জ করে কি কারণে? তুলে নিয়ে গেছে বলতে আমাদের বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়েছে। তো ওখানে আমাদের আধার কার্ড দেখেছি, তবুও বলছে আমরা বাংলাদেশি, আমাদেরকে কথায় কথায় গালাগাল দিচ্ছে, মারছে। দিয়ে আমাদেরকে রাত্রি 12টার দিকে তারপর দিন ছাড়া হয়েছে। তো এখানে নবান্নে ফোন করা হয়েছিল, আমাদেরকে যে কাজে নিয়ে গেছিল অরূপ জানা, সে নবান্নে ফোন করে আমাদের আধার কার্ড পাঠিয়েছিল। ওখান থেকে জানা যায় যে কিছু হেল্প করা হয়। আমাদের বাড়িতে পুলিশ এসে আমাদের বাড়িতে আমার মা বাবাদেরকে বলে ওইসব, তখন যোগাযোগ আমাদের নেই, ফোন নিয়ে নেয়। তো এই পর্যন্ত আমরা বাড়ি ফিরে এসেছি। কিভাবে বাড়ি ফিরলে? আমরা বাড়ি ফিরেছি বলতে ওখানে আমাদেরকে ছাড়া হয়েছে, দিয়ে বলছে যে তোমরা বাড়ি যাবে না থাকবে। আমরা বলছি আমরা বাড়ি চলে যাবো, বলছে বাড়ি চলে যাও, এরপরে ধরলে আমাদের অসুবিধা আছে বলতে আমরা বাড়ি চলে এসেছি। এখন কিছু কিছু লোক ওখানে রয়ে গেছে। পিংলায় প্রায় 17-18 জন যুবককে গুজরাটে পুলিশ মধ্যরাত্রে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেছিল। অপরাধ ছিল তারা বাংলা ভাষায় কথা বলে। এই নির্মম অত্যাচার এবং এই ভাষা বিরোধী অবস্থান কেন্দ্রীয় সরকারের বা বিজেপি শাসিত রাজ্যের আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। যাই হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কানে এই কথা এসে পৌঁছানোর পর, ওই ছেলেরা ফোন করে সবাইকে জানানোর পর, মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সুপার, তার পুলিশ বাহিনী এবং পিংলার পুলিশের ওসি সবাই মিলে চেষ্টা করে গুজরাট পুলিশের সঙ্গে কথা বলে মেদিনীপুরের জেলা পুলিশ তাদেরকে হাজতবাস থেকে উদ্ধার করেছেন এবং তারা দফায় দফায় বাড়ি ফিরে এসেছেন। কয়েকজন বাড়ি ফিরে এসেছেন। আমরা দফায় দফায় যোগাযোগ করেছি। সেই কথা যে আপনারা স্মরণে রেখেছেন যে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি, আপনাদের এই অসময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এই সরকারের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে, সেজন্য ভাই আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সবার অসময়ে সবার পাশে থাকার চেষ্টা করেন, এই সরকার সবার পাশে থাকার চেষ্টা করেন, এটাই সবাই বোঝা খুব দরকার। এবং এই নির্মম অত্যাচারের প্রতিবাদে সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে। দিদি প্রত্যেক দিন রাস্তায় নামছেন, আগামী 6 তারিখও ঝাড়গ্রামে রাস্তায় নামবেন। আপনাদের কাছে আমার আবেদন, দরকার হলে এই সরকার আপনাদের সমস্ত সহযোগিতা বা সাহায্য দেবে, কিন্তু এই ঘটনার বিরুদ্ধে আপনারা যেমন নির্মমভাবে অত্যাচারিত হলেন সেই কথা সবাইয়ের কাছে তুলে ধরুন এবং এই সরকারের পাশে, মমতাদির পাশে এবং তৃণমূল কংগ্রেস দলের পাশে থাকুন। তাহলেই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা যে আমাদের ধন্যবাদ জানিয়েছেন তার প্রত্যুত্তরে আপনাদের ধন্যবাদ জানিয়েছি। আপনাদের আনতে পেরে আমরা খুশি।